এই ব্রাহ্মণকে 10টি গাভী দান করা হোক। ভরদ্বাজের পুত্র দান গ্রহণ করে না দ্রুপদ। যদি ভিক্ষার আশা থাকে তবে নিয়ে যাও, 2টো গ্রাম তোমায় লিখে দেব স্বর্ণপত্রে। যদি অধিকারের কথা বলো তুমি, তবে মৃত্যুদণ্ড হবে। সারা জীবন ব্যতীত করলাম আমি প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে। দ্রোণ তো মিত্ররূপে 2টি গাভী চাইতে এসেছিল। আমি যদি ওকে বন্ধুর মর্যাদা দিতাম, তবে এই রাজ্যের বিভাজন হতো না। আমি তোমার হারানো রাজত্ব ফিরিয়ে দিচ্ছি মিত্র দ্রুপদ। আমি তোমার বন্ধুত্বকে অস্বীকার করে যে অপরাধ করেছি, তার দণ্ড এই যে আমার কাছে অর্ধেক রাজত্বই থাকবে। আমায় ক্ষমা করে দাও মিত্র। তোমার মৃত্যু আমার পুত্রের হাতেই হবে, এটাই যে বিধির বিধান। মৃত্যু তো একদিন সকলেরই হবে মিত্র, কিন্তু আজ আমি এই জন্যেই আনন্দিত যে ধৃষ্টদ্যুম্ন যখন আমার মস্তক ছিন্ন করবে, তা কোনো ক্রোধের বশে করবে না, নিশ্চয়ই কোনো মহাসংকট থেকে মুক্তির জন্যে করবে। তবে তো এটাই উচিত হবে গুরুদ্রোণ, যে আপনি রাজকুমারকে নিজের পুত্র জ্ঞান করে বিদ্যা দান করুন। আপনার দ্বারা দান করা বিদ্যাই আপনার মুক্তির কারণ হবে। তবে তো এ নিশ্চয়ই আপনার পরিকল্পনারই অংশ। এই জন্যই আপনি আমাকে এখানে আসার সংবাদ পাঠিয়েছিলেন। বাসুদেব, আপনার মাহাত্ম্যের কথা শুনেছিলাম অনেক, কিন্তু আজ স্বয়ং দেখেও নিলাম। না গুরুদ্রোণ, বাসুদেব, আমাকে ক্ষমা করে দিন। আপনি, আমি যে আপনাকে চিনতে পারিনি। মহারাজ, আপনি যদি আপনার পুত্রীর প্রেম আর সমর্পণকে চিনতে পারতেন, তাহলে আমাকে চেনা এত কঠিন হতো না। আপনি সর্বদাই নিজের পুত্রীদের দুর্ভাগ্য মনে করেছেন। আপনি দ্রৌপদীর মাহাত্ম্য দেখুন, তার সমর্পণ দেখুন। বাসুদেব কৃষ্ণের কৌমুদী গদাকেও তো সে শান্ত করে দিল। দ্রৌপদী, দাঁড়াও দ্রৌপদী! দ্রৌপদী, দ্রৌপদী, ভেতরে চলো দ্রৌপদী। আমি আসতে পারবো না দিদি, আমায় নগরী থেকে বহিষ্কৃত করা হয়েছে। দ্রৌপদী, তুমি ভিতরে এসে পিতাশ্রীর কাছে ক্ষমা ভিক্ষা করো। আমার দৃঢ় বিশ্বাস উনি তোমাকে অবশ্যই ক্ষমা করবেন।
রথ থেকে যদি চাকাই খুলে যায় তবে আর তাকে চাকা বলা চলে না, কিন্তু রথ থেকে চাকা খুলে যাওয়ার পরেও রথ সেই রথই থেকে যায়। সন্তানের পরিচয় সর্বদা তার পিতার নামেই হয়ে থাকে। তুমি এই অহংকারকে মনে স্থান দিও না দ্রৌপদী। এ অহংকার নয় দিদি। যার আত্মসম্মান না থাকে সে অন্যের কাছ থেকে সম্মান কি করে পেতে পারে বলো দিদি? আর আত্মসম্মানের জন্যই আমার প্রথমে এটা জানা প্রয়োজন যে এই জীবনে আমার কর্তব্য কি, আমার শক্তি কতটা। প্রণিপাত দিদি। পরিচারক, রাজকুমারী দ্রৌপদীর সম্মানার্থে তার শোভাযাত্রার শীঘ্র আয়োজন করা হোক। সোনার পালকি সজ্জিত করা হোক। বিধিপূর্বক রাজসভাতে তার প্রবেশ হবে। দ্রৌপদী কোথায়? কোথায় দ্রৌপদী? পিতাশ্রী, দ্রৌপদী কাম্পিল্য ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অসম্ভব, অসম্ভব। আমার পুত্রী রাজ্য ত্যাগ করতে পারে না কিছুতেই। নিশ্চয়ই সে জানে না যে বাসুদেবের জন্য আজ আমার হৃদয় পরিবর্তন হয়েছে শিখণ্ডিনী। ও এখনো বেশি দূর যায়নি নিশ্চয়ই। আমি এখনই যাব, ওর মান ভঙ্গ করে ওকে শীঘ্রই ফিরিয়ে আনবো। মহারাজ দ্রুপদ, এ কার্য আমাকে করতে দিন। রাজকুমারী দ্রৌপদী, রাজকুমারী, বলুন আপনি কি করে কি করলেন? কোন কোন মন্ত্রের প্রয়োগ করলেন আপনি? আমাকে সেই জ্ঞান প্রদান করুন আপনি, আমার কল্যাণ হবে। আমি কোনো মন্ত্রের প্রয়োগ করতে জানি না। না, নিশ্চয়ই কিছু করেছেন আপনি। আমার এই শক্তিশালী কৌমুদী গদাকে আপনি শান্ত করে দিলেন কিভাবে? দেখুন, আপনাকে আমায় এই মন্ত্র শেখাতেই হবে, অন্যথা আমি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ দিয়ে দেব, আর তার পাপ আপনার হবে। দাঁড়ান! আমি সত্যিই কোনো মন্ত্রের প্রয়োগ করিনি। আমি তো কেবল আমার পিতাকে রক্ষা করতে গিয়েছিলাম। আমি মানতে পারছি না। বিনা মন্ত্র জ্ঞানে আপনি ওনাকে রক্ষা করতেই পারতেন না। আমি চললাম। কিন্তু তা সত্ত্বেও ওনার দিকে হানা অস্ত্রের সম্মুখে দাঁড়াতে তো পারি, তাই না?
অর্থাৎ আপনি প্রেমের মন্ত্র প্রয়োগ করেছিলেন। তবে আমার কোনো ভয় নেই। প্রেমের এই মন্ত্র জানে সকলেই, কিন্তু কেউ একে প্রয়োগ করতে পারে না। এবার যদি আপনার এই পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার ইচ্ছে থাকে তবে আপনি মুক্ত, অবশ্যই ঝাঁপ দিন। আমি পর্বত থেকে পড়ে প্রাণ দিতে চাই না। আমি তো কেবল কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলাম। আমার জন্মের গুরুত্ব কি? আমার কর্তব্য কি? মহাভারত।